বন্ধুরা, আপনাদের জন্য একটি খুশির খবর আজকের ভিডিওতে। যাদের যাদের বাড়িতে রয়েছে হোম থিয়েটার, কেন এরকম এটেছি বলুন তো? আজকে বিরাট ঠান্ডা, তাই একদম আঁটো হয়ে ভিডিও করছি। তো আজকে রয়েছি দোকানে, আর অ্যাকচুয়ালি আজকে একটা নতুন আপডেট দিচ্ছি। যাদের যাদের বাড়িতে হোম থিয়েটার রয়েছে বা টাওয়ার বক্স, এই যে আমি দেখিয়ে দিই, তাই তো ইনটেক্সের মাল আছে, এটা দেখুন, এটা একটা টাওয়ার বক্স। আর এই একটা যে পুরো টাওয়ার বক্স হোম থিয়েটার পুরো সিস্টেম খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা বের করে নিয়েছি স্পিকারগুলো। আর এখানে ছোট ভাই আর সাথে রয়েছে সুমন ভাই, দুজনে মিলে এই যে সুমন ভাই, কি নামটা গো? সায়ন। ও সায়ন। তো এ হচ্ছে 10 ইঞ্চি না? হ্যাঁ। আচ্ছা, 10 ইঞ্চি একটা টাওয়ার বক্স ছিল, তার স্পিকারগুলোকে খুলে আমরা আরসিএ বানিয়ে দিয়েছি। এটা একটা বিরাট বড় কিন্তু আপডেট। এই কাজ কিন্তু কেউ করে না, কেউ করে কেউ না। এটা একমাত্র টিএমএস সাউন্ডের দোকানেই হবে। আপনাদের বাড়িতে যদি হোম থিয়েটার থাকে, টাওয়ার বক্স থাকে, হয়তো বাচ্চারা দীর্ঘদিন খারাপ হয়ে গেছে, মেশিনটা অনেকের বাড়িতেই আছে, আপনারা স্পিকারগুলো খুলে নিয়ে বা টাওয়ার সমেত উঠিয়ে নিয়ে চলে আসবেন। আমরা ওই বোর্ডটাকে, মানে আপনাদের যে টাওয়ার বক্সের বোর্ড, সেই মাদার বোর্ডটাকে চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের একটা আপডেট বোর্ড দিয়ে বেস্ট টেরিবেল অ্যাডজাস্ট করে এরকম একটা আরসিএফ স্টাইলের বক্স বানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে স্পিকারগুলো। তার আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই, আর একটা ছোট্ট ব্লগ ভিডিও উপস্থাপন করছি। আমরা ভিডিওটা ফুল ওয়াচ করুন। আমি কিছুটা আমার সামনের দোকান, এই যে এখন দোকানের সামনে আছি, সামনের দোকান, কিছুটা আমার নিচে আন্ডারগ্রাউন্ডে ক্যাবিনেট সেন্টার, কিছুটা বাইরের কালার সেন্টার, সব কিছু নিয়ে একটা ভিডিও করছি। তো দেখুন এবারে এটা কীভাবে রেডি হচ্ছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ফাইনালি দেখুন। আচ্ছা বাচ্চা, আমরা কি এর বোর্ডটাও চেঞ্জ করে দিয়েছি? হ্যাঁ। আচ্ছা, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আমরা বোর্ডটা চেঞ্জ করিনি, আমরা বোর্ডটা সার্ভিস করে দিয়েছি ওনাকে, তাই তো? আচ্ছা, আইসিগুলো চেঞ্জ করে দিয়েছিস, তাই তো? ফিটসিং দিয়ে তো বিরাট হয়েছে রে। ঠিক আছে, আর এখানে কি কাটছো গো? আচ্ছা আচ্ছা, ফ্যানের। আচ্ছা যাই হোক, ওরা করছে মোটামুটি। আর যিনি কাস্টমার, ওনার এটা ছিল, তাই তো? ওনার এটা ছিল, এটা আমরা চেঞ্জ করে এটা দিয়েছি, তাই তো? আমরা ফ্যান দিয়ে হ্যাভি করে দিচ্ছি। দেখুন এইগুলো ওনার নিজস্ব স্পিকার ছিল, আর এগুলোও ছিল, এগুলো আমরা খুলে নিয়েছি। সাদাগুলো কি রে? এটা হচ্ছে তোমার মিড স্পিকার। ঠিক আছে, তো এখানে ওরা কিন্তু বানাচ্ছে, হাতল সব কিছু আছে। রাত্রেটা ফিটিং হবে, কালকে ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। আর এখানে ছোটো ভাইও কাজ করছে, সুমন ভাইও কাজ করছে। আর চলুন, এখানে কিন্তু রয়েছে 8 ইঞ্চি আরসিএফ মিড। ঠিক আছে, আর দাঁড়া, রোমিও কোথায়? ছোটো ডিএমএস। আরে বাবা, কোথায় ঘুমাচ্ছে দেখুন, মেশিনের পাশে রোমিও, আমাদের ছোটো ডিএমএস এর পাশে নিশ্চিন্ত মানে ঘুমাচ্ছে। বাবু কেমন ঘুমাচ্ছে? নিশ্চিন্ত মনে। তো এরা করছে করুক, আমরা চলে যাবো এবারে একটু আউটসাইডে, মানে এটা আমার দোকানের ভেতর। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। আমি এখানটা দেখুন দুটোটাই কাজ হয়, এখানটা পর্দা পুরো লাগিয়ে দিয়েছি। আর আগে আমাদের রান্না হতো এইখানটায়, কিন্তু এখন রান্না হচ্ছে উনানে, সেটা একটা আপনাদেরকে দেখাবো। এখানে কালার পয়েন্ট, এদিকটা পুরো কালার সেকশন করে দিয়েছি। আর আপনাদের দেখাই ভিডিওটা, আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। ছোট ভিডিও কিন্তু বেশ মজাদার। এখানে বাচ্চারা সব রং করছে, এরা ছোটো ছোটো বাচ্চা, দুধের শিশু, এরাই কিন্তু এখানে সব কালার ফিনিশিং করে দিচ্ছে। আরে ছোটদা, কি ব্যাপার? আবার পিঙ্ক কালার যে গো, লাস্টে মেয়েদের রং করছো, কি ব্যাপার গো? আর তোমার কানে হেডফোনটা দেখাও। আছে হেডফোনটা? দেখা যাচ্ছে একটা লাগানো আছে নাকি? হ্যাঁ, সেই তুমি তো ভাইরাল হয়ে গেছো গো, একদম। তো ঠিক আছে, পিঙ্ক কালার চলছে। আর হাতে কালো কেন গো? ব্ল্যাক রং মাখাচ্ছি গাটা। ও গাটা ব্ল্যাক রং, ঠিক আছে। আর আমাদের এখানে রাধুনি চলে এসছে। আরে কি ব্যাপার ম্যাডাম, আজকে কি রান্না হচ্ছে? ও রান্না হয়ে গেছে বলে আমাদের ক্যাবিনেট সেন্টারের ছেলেদেরকে রাখতে গিয়েছিল। আর এই কালার সেন্টারের পাশেই আমরা কি করেছি, হ্যাঁ আমরা করেছি, রান্না করি একসাথে। আমি ছেলেগুলো আসে, ওরা জোগাড় করে দেয়, ছেলেগুলো জোগাড় করে দেয়। এখানে আছি 24 ঘন্টা আমাদের দোকান ওপেন। ওরে বাবা, এই সোয়াবিনের ঝোল নাকি গো? হ্যাঁ, টকবক করে ফুটছে গো। আর উনুনটা তো সেই লেভেলের হয়েছে। আমরা কালারের একটা ডাব্বাকে কেটে মাটিতে উনান বানিয়েছি। আমাদের যে প্লাইয়ের ছাঁট, তো সেই ছাঁট প্লাইগুলো দিয়ে আমরা কিন্তু উনান বানিয়েছি। আর দুর্দান্ত জলে একটু ধোঁয়া কিচ্ছু নেই। দেখুন ওই দেয়ালটার সামনে আমার 1 সপ্তাহ উনুনটা জ্বলছে, একটু ধোঁয়া হয়নি, দারুণ জলে কিন্তু উনুনটা। তো যাই হোক, আজকে সোয়াবিনের ঝোল ভাত। চলুন এবার একটু নিচের দিকে চলে যাই ক্যাবিনেট সেন্টারে। আর এইখানটায় কিন্তু কিছু 18 ইঞ্চি মাল রেডি করেছি। ওগুলো 18 ইঞ্চি 2 এর পপ আছে, ওইগুলো পরে রেডি করব। আর এখানে কিছু কভার টভার পরানো হয়ে গেছে। আর এখানে 12 ইঞ্চি 2 এর পপ রয়েছে। আর এইখানটাতে কিন্তু রয়েছে এগুলো। আচ্ছা, আরসিএফ মিট কিন্তু যে দাদার অর্ডার আছে দেখুন চলে এসেছে কালার পয়েন্টে। কালকে এটা কালার হয়ে যাবে, পিঙ্ক কালারের 4 পিস হচ্ছে। ওকে, এটা কাবলে যাবে। ওকে,
কথা বলতে বলতে আমি চলে এসেছি রাত্রিবেলায় আমার ক্যাবিনেট সেন্টারে। এখানটায় কিন্তু রয়েছে নেটের রোল, এখানটা রয়েছে বাটাম। তো বাটামগুলো এখন শীতকাল, কোনো চাপ নেই, খোলামেলায় রয়েছে। আর এখানটায় এরা কাজ করছিল একজন, ওখানটায় একজন কাজ করছিল, দেখুন ছেড়ে নিয়েছে। এখানে কিছু 12 RC মিট রয়েছে, পপ রয়েছে। আর এখন ঢুকবো, এদেরকে না জানিয়েই ঢুকবো আমি ক্যাবিনেট সেন্টারে। ইয়ো, রাধুনি খবর দিয়েছে নাকি? ও বিশ্বজিৎ, হ্যাঁ। রাধুনি খবর দিয়েছে নাকি? হ্যাঁ দিয়ে গেল। কি খবর দিয়ে গেল গো? এই যে রান্না হয়ে গেছে, তাই তো? খেয়ে তো বলছে গরম গরম। আরে গরম গরম থাকতে তোমরা কখন যাবে? এই তো যাচ্ছে আমরা। ঠিক আছে, তা যাচ্ছ কোথায়? তুমি তো কাজ করেই যাচ্ছ, করেই যাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে। আরে ভাই, বিয়ে তো হয়নি, এত খাটছো কার জন্য বলো? হ্যাঁ, জীবনে তো সঞ্চয় করে রাখতে হবে। ও কিছু সঞ্চয় করার জন্য। ঠিক আছে, এদিকে অনেকগুলো মাল কেটে দেখছি। আরে তপন দা, তপন কাকা, ও কাকা, আরে কি মাল হচ্ছে গো? মুখটা দেখাও না গো। কাকা হয়ে গেল, এই কি গো, তোর শুধু চোখ দেখা যাচ্ছে যে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা। ঠিক আছে, তবে এটা আন্ডারগ্রাউন্ড, এটা কিন্তু হেভি গরম আছে কি, বাইকটা খুব ঠান্ডা আছে। ওই যে এটা কি মাল কাটছো? হ্যাঁ কি মাল কাটছো? পপের মাল কাটছি 8 ইঞ্চি, বাঘের বাচ্চা পপ হচ্ছে রে। ও বাঘের বাচ্চা, ঠিক আছে। কেডিএম দিয়ে চলছে, প্লাই দিয়ে। ওকে, 18 mm। আর বাকি এরা কোথায় গেল? এখানে ফাঁকা কেন? আর এখানে দেখতে পাচ্ছেন একদম প্লাই দিয়ে সেটে, সিসিটিভি কিন্তু আছে, প্লাই দিয়ে সাঁটিয়ে কিন্তু এখানে একটা রুম করা হয়েছে। বাকিরা মনে হচ্ছে শুয়ে পড়েছে। ওই গো, সব খাবে যে? হ্যাঁ, কোথায় গো? এই তো, আর তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? ওই যে এই তো বসে আছে। এই দেখুন মুশারি ভিতরে, যা দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলো, এটা আমাদের গ্রিন রুম। ঠিক আছে, মানে মিস্ত্রির গ্রিন রুম, ওরা থাকে এখানে। আজ প্রায় শেষের পথে, আর এখানে কাটিং চলছে। আপনারা দেখছেন ক্যাবিনেট সেন্টারে প্রচুর বক্স ছিল, কিন্তু সবই উপরে চলে গেছে। কালার হচ্ছে, অনেকগুলো ডেলিভারি দিয়েছি, কালকেও ডেলিভারি দেবো। তো বন্ধুরা, আপনারা অর্ডার করুন, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি আস্তে আস্তে মাল বানাচ্ছি। মিস্ত্রি আছে 6 জন এখন, ঠিক আছে। এখানে একজন ছিল ভাই, সে কোথা গেছে। একজন ভাই এখানে কাজ করে, একজন ভাই এখানটায় কাজ করে, ভেতরটাই 4 জন করে। আর জায়গাটা মোটামুটি খুব একটা ছোটো নয়, কিন্তু হেভি সেফটি জায়গা, দেখুন অনেকটা লং জায়গা। আর এই যে গোডাউনে মালিকবাবুর, আমি তো ভাড়াই নিয়েছি, ইটগুলো কাজ হয়ে যাবে, উপরে ছাদে বিল্ডিং হবে, তখন বেরিয়ে গেলে অনেকটা হল বা খোলামেলা পেয়ে যাব, ঠিক আছে। ফাইনালি ভিডিও করতে করতে চলে এলাম একদম দোকানের সামনেটাই। আর অনেকেই যারা টেনশন নিচ্ছেন যে দাদা টাকা পাঠাবো, অনেক ফোন করছেন, বলছে অর্ডার আছে, কিন্তু টাকা পাঠাতে গিয়ে বলছে টাকা পাঠাবো যদি টাকাটা না মানে মার যায়। আপনারা দেখলেন যে আমরা ফ্যামিলির মতো থাকি এই দোকানটাতে, ঠিক আছে, একদম ফ্যামিলির মতো। তো আপনারা নিশ্চিত মানে টাকা পাঠান অ্যাডভান্স, মাল আমি রেডি করে দিব, এবং মাল বহু দূর দূরান্তে আমি ডেলিভারি দিচ্ছি। একদম 8 ইঞ্চি এই ছোটো ছোটো টিউটার থেকে, 8 ইঞ্চি বক্স থেকে প্রত্যেকটা জিনিস আমি ডেলিভারি দিচ্ছি। তো এরা কাজ করছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন হয়েছে ভিডিও শেষে কিন্তু একটি ভিডিও দেখার পর একটু কিন্তু কমেন্ট করে যাবেন।